মকর সংক্রান্তি চলে গেছে ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত পিঠের রেশ কাটেনি। কারণ ঠান্ডাটা তো আছে, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ছাড়া আর পিঠে খেতে ভালোও লাগে না। আর ঘরে গুড়, পাটালি, তারপরে সব কিছুই পিঠে বানাতে যা যা সরঞ্জাম লাগে সবই রয়েছে দেখছি। আর বাচ্চারাও খেতে পছন্দ করে। আর বাচ্চারা খেতে ভালোবাসে এরম কিছু বানাবো বলেই, এরম কোনো পিঠে বানাবো বলেই আজকে দেখো বসিয়ে দিয়েছি দুধ বসিয়ে দিয়েছিলাম, দেখেছো প্রথমে দিয়ে দিয়েছিলাম 2 লিটার দুধ। এখন 2 লিটার দুধটাকে আমি একদম 1 লিটারের থেকেও কমিয়ে নিয়েছি ফুটিয়ে ফুটিয়ে। তারপরে আমি দিয়ে দিলাম খেজুর গুড়ের পাটালি, আর এর মধ্যে ছোটো এলাচ দিয়ে দিয়েছিলাম। তারপর পাটালি গুড় দেওয়ার পরে একটু চিনি দিয়ে দিলাম, কারণ শুধু গুড় দিলে মিষ্টি হবে না, তাই চিনিটাও দিতে হলো। তাই চিনিটাও একসাথে অ্যাড করে দিলাম, আর তারপরে নাড়াতে থাকলাম। আর এদিকে দেখো আমি পিঠে শেপ দিয়ে নিচ্ছি। আমি আজকে বানাবো গোকুল পিঠে, তার জন্যে এই যে নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম, পুরটাকে হাতে করে পিঠের আকারে শেপ দিয়ে নিচ্ছি। আর এই যে গোল গোল করে বেলে শেপ দিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এই যে আমার পিঠে এগুলো শেপ দেওয়া হয়ে গেছে এখন। আর এই যে দেখতে পাচ্ছ এই ব্যাটারটা গুলে নিয়েছি, 1 বাটি চালের গুঁড়ো আর তার হাফ ময়দা মিশিয়ে আর একটু লবণ মিশিয়ে ব্যাটারটাকে গুলে নিয়েছিলাম। আর সবগুলোই ছেলে নিতে হবে, কারণ ওর মধ্যে যদি কোনো দানা থাকে তাহলে ভালো খেতে হবে না পিঠেটা, ব্যাটারটাও স্মুথ হবে না। তাই জন্যে ভালো করে চেলে নিয়েছিলাম ময়দা আর চালের গুঁড়িটাকে। তারপর এই দেখো ব্যাটারে ডুবিয়ে আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি। আর খুব আলতো আলতো করে ছাড়তে হবে, আর তেলটা প্রচণ্ড হাই ফ্লেমে রাখলে হবে না, নর্মাল ফ্লেমে রাখতে হবে, যাতে পিঠেগুলো পুড়ে না যায় বা বেশি ড্রাই হয়ে না যায়। মানে শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না, বেশি ভাজাও যাবে না। ওই জন্যে তেলটাকে নর্মাল ফ্লেমে রাখতে হবে। তোমরা চাইলে এইগুলো হাত দিয়েও বানাতে পারো, আমার কাছে এই স্পুন দিয়েই সুবিধা হয়, তাই আমি স্পুন দিয়েই বানাই। আস্তে আস্তে আমি সবগুলো এইভাবেই ফ্রাই করে নেব। দেখো এটা প্রথম হালকা আঁচ, আর প্রথমবার দিয়েছি বলে অল্প দিয়েছি, পরের বারটা বেশি বেশি একসাথে দিলে কোনো অসুবিধা হবে না, কারণ তেলটা ঠিক মতো হয়ে আসবে, তাই জন্য অল্প দিয়ে দিয়েছি। আর এখন দ্বিতীয়বার দিয়ে দিয়েছি, আবার প্রথমবারের থেকেও বেশি দিয়েছি দ্বিতীয়বার। এখন এইভাবে সবগুলোকে ফ্রাই করে নিলাম। এই যে দেখেছো লালচে লালচে হচ্ছে, একটুখানি লালচে লালচে হলেই তোমরা তুলে নেবে, কারণ বেশি লালচে করে ভাজতে গেলে কোটিংটা ড্রাই হয়ে গেলে খেতে আর টেস্ট লাগে না, মানে নরম ভাবটা থাকে না। এই যে সবগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে নিলাম। এখন এই যে দুধটাও রেডি হয়ে এসছে। এখন এই যে এতগুলো পিঠে আমার সব থেকে বানানো হয়ে গেছে, এখন সব দিয়ে দিলাম ওর মধ্যে। এবার নাড়িয়ে দেবো। এই পিঠেটা খেতে খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়, বাচ্চা থেকে বয়স্করা সবাই খেতে পারবে, কারণ খুব নরম হয় খেতে, আর সবাই খেতে পছন্দও করে, কিংবা বাসি পরের দিন অবধিও ভালো থাকে, নরম থাকে। তাই এই পিঠেটা বানিয়ে তোমরা খেও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো করে দিও, পাশে থেকো। টাটা।